আজকে আমি এই পড়ার টপিকটা করব। এই পড়ার টপিকটা অনেক জরুরত। এখন দেখেন এটা কেমনে করতে হবে। 205 to 300। এখন এটা কেমনে করব দেখাচ্ছি। দেখেছেন এমনি করতে হয়। এখন দেখেন আবার সুন্দর করব। দেখেছেন এত রকম টিপটা হয়ে গেছে। এখন লিখব না 257 দেখেন তো লেখা পুরো হয়ে গেছে। এটা ভুল হয়ে গিয়েছে, এই জন্য এটাকে একটু পিছিয়ে লিখতে হবে। বুঝেছ? পিছিয়ে লিখলে জায়গা হবে। এখন হয়েছে এটা। এখন লিখে না 200। আমি 5 লিখতেছিলাম, এই জন্য 260 লিখি। তা হয়েছে 60। এখন 261। পেন্সিল একবার আমি পুরোটা লিখে আবার ফিরে আসছি। আমার 272 এর অব্দি হয়ে গেছে। আরেকটা বাকি আছে। সরি, আমি তো ভুল লিখেছি। 300 এর অব্দি করতে হবে। আরেকটি বাকি আছে, 300 এর অব্দি করতে হবে। এখন আমরা 18 লাইন ফিনিশ করে 19 লাইন ফিনিশ করে হয়ে যাবে। আর একটু বাকি আছে। দেখেছেন, যদি আমরা আস্তে আস্তে লিখি তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন এই লাইনটা হয়ে গেছে। এখন নেক্সট লাইন একটু দিয়ে আবার আছে। আরো 80 আরো 5 লাইন বাকি আছে, তারপরে 90 শুরু হবে। নাইনটিন লাইন শুরু হয়ে গেছে, তারপরে আমরা হিন্দি পড়া করব। এখন আমি এই আরো 3টা লিখবো। 303 এর অব্দি। দেখো এগুলো সব ঠিক আছে। এখন আমার ম্যাথস পড়া ফিনিশ। এখন আমি হিন্দি করব। এখন
পড়ার মধ্যে এটা 5 सब्जियों के नाम लिखो। এখন এটা করতে বলেছে, তারপরে এটা সারবান্না লিখতে বলেছে, তারপরে এটা কি ব্যঞ্জন বর্ণ। তারপরে এটা ব্যঞ্জন বর্ণ না লিখতে বলেছে। এখন এই 3টা করে আমার শুট ফিনিশ। তারপরে আমরা নেক্সট দিন মিলবো। ফার্স্ট আমরা এগুলো করবো, তারপরে আমরা নেক্সট দিন মিলবো। ওকে? सब्जी मू मू ऊ मा ऊ मूली मा ऊ मूली रईस मूली। এখন একটা ফিনিশ। এখন আমাদের আরো 4টা বাকি আছে। मूली পরে গাজর গা আকার জ রা জরা গাজর হয়েছে গাজর। এখন আরো 3টি বাকি আছে। গাজরের পরে কি লিখতে পারি? मूली गाजर आलू आ लू लू ऊ आलू आलू। এখন আরো 2টো বাকি আছে। আলু ফিনিশ। এখন হবে সবচেয়ে আলু আলু বুঝতে পারছি না কি লিখবো। মটর লিখবো। এখন মনে এসেছে একটাই শুধু, মা লিখবো। মা টা मटर। এখন মটর ফিনিশ। এখন কি লিখতে পারে? বাঁধাকপি। বাঁধাকপি স্পেলিং পুরো একটা জানি না, এই জন্য কি করব? আর বাকি সব জানি। একটা কাজ করো, তুমি একটা ইজি সবজি का নাম লেখো। স্কুলে ম্যাম এটাই শিখিয়েছে, কি করব? একটা বুক নিয়ে আসো, যাও বুকে দেখো ইজি একটা কিছু খুঁজে পাও কিনা। দেখ কি আছে। গাজর লিখেছিস, মটর লিখেছিস, मूली লিখেছিস, আলু লিখেছিস। এটা কি? मूली তো লিখেছো। मूली মটর আলু গাজর। তুমি এটা লিখতে পারো বেগুন। এটা ইজি আছে, দেখ কে লিখো বেগুন। দেখে দেখে শেখুনি যেহেতু। না না দেখে আমি একটা শুট করছি, এর জন্য না দেখে লিখতে হবে। এখন এটাকে মুছি। আমি শিখে নিয়েছি, দেখে দেখে করছি। না বেগুন। আমার এক্সাম এসে যাচ্ছে। আমি এখন কেজি 2তে পড়ি, পরে ক্লাস 1-এ পড়বো। এই জন্য আমার এক্সাম এসেই যাচ্ছে। এই জন্য আমি এগুলো লিখছি। এই জন্য ম্যাম মনে হোমওয়ার্ক দিয়েছে। আর আমি তো স্কুলেও পড়া করি। আজকে স্কুলে গিয়েছিলাম। এখন এটা আ আ লিখতে বলেছে। আচ্ছা এখন না আ আ শুরু করবো। ও আ ই বলি এখন দেখবে, যখন দেখবে তারপরে বুঝবে। আর যখন আপনারা
লিখবে এটা, তারপরে ওই রূপ দিয়ে করবে বাড়াও, তারপর দেখবেন সমান সমান হবে। আমি এখন লিখে দেখাচ্ছি। এখন গা থেকে বড় আছে, কিন্তু তবু আমি পারি, শিখে গিয়েছি। কিন্তু শাহ জায়গাতে একটু কনফিউজ হয়ে যায়, কোন শাটা আগে আগে, কোন শাটা পরে আগে আসে। এই জন্য আজকে ম্যাম বলেছিল ফার্স্ট কোন শাটা আসবে, লাস্ট কোন শাটা আসবে, সেকেন্ড কোন শাটা আসবে। এখন আমি শুট করছি, এই জন্য সব মনে রাখতে হবে। এই জন্য এখন আমি পারবো। দেখো আমি শিখে গিয়েছি যে এখন আসবে শট। আমি এখন কনফিউজ হচ্ছি না, শট এখন আমি বুঝতে পারছি। যখন ফিনিশ হয়ে যাবে তখন আমি দেখাবো হিন্দিটা আমি কেমনে করেছি এই দুইটা পেজটা। এখন আর লাস্ট বর্ণ আছে, এটার পরে আমার ভিডিও শেষ। এখন দেখেন, এখন ফিনিশ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। আর এখন আমি আমার লাস্টে এই পেজটা দেখাবো। এটাও ঠিক আছে, মুলি, এটা আপনি বুঝতে পারবেন, এটা মুলি, এটা গাজর, এটা আলু, এটা मटर मटर, আর এটা বাঁধাকপি, बैगन বেগুন। আমার হ্যান্ডরাইটিং ঠিক আছে? জরুর ঠিক আছে হলে আমাকে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা অনেক ভালো আর লাইক করবেন।